এবার একটা কথা বলি, এটা কিন্তু অরিজিনালি কিন্তু এই যে জিওগ্রাফি প্ল্যানেট যে এইসব যে টিভিতে যে হয়, এটা কিন্তু একদম সত্যি সত্যি একদম, এটা কিন্তু মিথ্যা নয়, সত্যি একদম। এটা কিন্তু গল্প নয়। যদি দেখে থাকেন তো দেখবেন মাঝে মাঝে। কেন বলছি, সবসময় যে গল্প দেখবেন তা কিন্তু নয়। গল্প বাদেও আপনি অন্য কিছু দেখতে পারবেন, তারপরেও বই পড়বেন। কারণ ছোট্ট বন্ধু হোক, বান্ধবী হোক বা যাই হোক আপনি, সেটা তো আমি জানি না যদিও, তারপরেও বলবো যে সবসময় যে গল্প দেখবেন তা নয়, গল্প ছাড়াও আদার্স কিছু দেখবেন। আর বই পড়াটাও ভালো। আপনি যদি স্কুল হোক, কলেজ হোক, যেখানেই আপনি পড়াশোনা করুন না কেন, পড়াশোনাটাই মেন। কারণ যতই আপনি ইউটিউব দেখুন, টিভি দেখুন, যাই দেখুন, তবে নিজের পড়াশোনাটা আগে দেখুন। হ্যাঁ, তো গল্পটা সেরকমই। দেখুন, এখন এটা গল্প না, এটা সত্যি সত্যি। তাতে দেখাচ্ছে যে একটা সিংহ তো ছুটছে, কিন্তু সেখানে একটা বানরও আছে। কিন্তু বানরটাকে ধরার চেষ্টা অনেক করেছে, বানরটা নিচেও ছিল, সিংহটাও এসছে, কিন্তু বানরটা এমনই, দেখুন মানে সে বানরটা গাছে উঠে গেল, বানরটা এমন এমন ভেলকি দেখাচ্ছে যে তাতে সিংহটা একবার এপাশ একবার ও পাশ করলো, কিন্তু কোনো মতে বানরটাকে কিন্তু ধরতে পারলো না। কারণ সিংহ হলো বলেই যে একটা বানরকে ধরে ফেলতে পারবেই, বা সিংহ বলেই যে সে তার সমস্ত কিছু করতে পারবে তা কিন্তু নয়। একটা বানর হলেও তারও বুদ্ধি আছে, সেও কি করে তার নিজের প্রাণ বাঁচাতে হয় সেও তার জানে। আমি কেন বলি, দেখুন, এটা ধরুন যেখানে হোক, আপনি যদি যে কোনো তো তীর্থস্থান যান, সেখানেও দেখবেন কিছু না কিছু জু আছে। সেখানে আপনি যদি যান, দেখবেন তার চারপাশেই বানর তো আছে, নেই? তারপরেও দেখবেন বাঘ, সিংহ বা মানে যারা মাংসাশী প্রাণী, তারা কিন্তু কোনো মতেই বানরকে ধরতে পারছে না। বানর কেন, আরও কত কিছু আছে। তাই বলছি যে সিংহ হলো বলেই যে সে একদম ধরে ফেলবে তা কিন্তু নয়। কারণ একটা বানর তার কাছ থেকে যে কিভাবে বেঁচে গেল, এটারই মানে জিওগ্রাফি প্ল্যানেটে দেখিয়েছিল যে বানর হলেও তার নিজস্ব বুদ্ধি আছে, সেও নিজে থেকে বাঁচতে পারে। তাই বন্ধু, আমি বলবো যে সব কথাগুলো বললাম, যত হোক পড়াশোনাগুলো করুন। পড়াশোনাটা আপনার পক্ষে ভালো, যতই হোক না কেন পড়াশোনা কেউ কেড়ে নিতে পারবে না। আর সমস্ত কিছু কাটতে পারলেও পড়াশোনাটা কেউ নিতে পারবে না। তো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। ধন্যবাদ। ওকে, বাই, টাটা।